বন্ধুরা, চলে আসলাম। আজকে আপনাদের একটু খবরাখবর নেই। বেশ কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, তো ভিডিও দেওয়া হয় নাই। তা বলেন, বাংলাদেশের মানুষ আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি তো একটা ভুল প্রশ্ন করে ফেলছি। বাংলাদেশের মানুষ তো এখন আর ভালো নাই। বাংলাদেশে তো যে সমস্যা প্রতিদিন তৈরি হইতেছে নিত্য নতুন, মানে একটা সমস্যা বন্ধ করার চেষ্টা করে মানুষে, আর 10টা খুলে বসে থাকে। কি যে এক সমস্যা, মানে অন্তহীন। এই ফেসবুক খুললে পরে, সোশ্যাল মিডিয়া খুললে পরে তো মানে কোনো ভালো নিউজ তো নাই। দুনিয়ার যত বস্তা পচা ফালতু নিউজ দিয়ে ভরা থাকে। আর হলো কতগুলা এই যে বট বাহিনী আছে, এদের কাজ হচ্ছে মানুষকে খালি ট্রল কইরা বিপদগ্রস্ত করা। সাধারণ মানুষদেরকে বিপদগ্রস্ত করবে যেভাবে হোক, এটা ওদের মিশন। তো আসলে আপনারা কেমন আছেন, এই প্রশ্নটা আসলে করার আমার মনে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই। আপনারা যে কেন ভালো নাই, এই বিষয়টা নিয়ে হয়তো কথা বলা যাইতে পারে। এই যে দেখেন, এই যে সিলেটের যে স্কুল শিক্ষিকা, প্রধান শিক্ষিকা যে বিউটি রানী পাল, তারে ঘিরে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচার অপপ্রচার, মানে কি এক অবস্থা! কোনো তথ্য নাই, কিছু নাই। আন্দাজে কোন্দাজে কী সব খবরাখবর তার নামে লিখতেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আর এইগুলা করতেছে সব এই বট বাহিনীগুলা। এই একজন শিক্ষিকা, সে তার ব্যক্তি জীবন আছে, তার শিক্ষকতা করা এটা তার প্রফেশনালিজম। স্কুল ছিল বন্ধ, সে বিকেলবেলা স্কুলের মাঠে একটা ছোট একটা রিল করছে সুন্দর একটা গানের সাথে, খুবই শালীন পোশাকে, সুন্দর ছিল, ভিডিওটা দেখতে ভালো লাগতেছিল। আর গানটা তো অসাধারণ ভাই, আমাদের জেনারেশনের গান এটা। শ্রাবণের মেঘগুলো, মানে এই গান শুনে শুনে আমরা বড় হয়েছি ভাই। তো যারা আমরা 90s-এর কিড ছিলাম, আপনারা যারা আমার সমসাময়িক বয়সী, আপনারা তো সবাই জানেন এই গানটা কি পপুলার গান ছিল। রেস্টুরেন্টে, বাসে, হোস্টেলে, ইউনিভার্সিটি প্রাঙ্গণে, ব্যান্ডদের যে টিমগুলা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে এসে তারা যে প্রোগ্রামগুলো করতে, এই গানটা ছিল তার মনে হয় মুখ্য একটা গান। এখনও আমরা সেই সময় আমরা বাসে করে যখন পিকনিকে যাইতাম, এই গানটা আমাদের ছিল একদম মৌলিক গান। এরকম একটা অসাধারণ সুন্দর একটা গান। উনি শিক্ষিকা মানুষ, উনি তার ব্যক্তি জীবনে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চা করবে, এটাই স্বাভাবিক। তো উনি তো এটার শিক্ষকরা তো আমরা জানি যে তারা সংস্কৃতির ধারক এবং বাহক। তো এটা নিয়ে বাজে মন্তব্য করার কি আছে? কি মানে কোন সমাজে আমরা বসবাস করতেছি? এটা নিয়ে সমালোচকদের দেখলাম যে তার ভিতরে আবার একটা সুশীল নামে একটা শয়তানি একটা গ্রুপ আছে। এদের কাজ হচ্ছে মানে এটারে যে কোনো করে হোক একটা একাডেমিক লেভেলে একটা স্টিগমা লাগাবে। হ্যাঁ, তারা ওইটারে মানে বিভিন্ন রকম আইন তৈরি করে ফেলায় মনের মধ্যে, কাল্পনিক, এবং এইগুলা ছড়ায় মানুষের ভিতরে বিভ্রান্তি। তো তারপরে মনে করেন যে পোস্টটা দেখলাম যে সে তা বহুত মানে হাজার হাজার এই লোকজন এরা এই পোস্ট দিছে যে তাকে তার শিক্ষক সুলভ আচরণ হয় নাই, এইটা ডিসিপ্লিনারি অ্যাকশানে যাওয়া উচিত, সে কি করে এই কাজটা করতে পারে। তার মানে আসল কাহিনীটা বেটা, যে উনি একজন মহিলা দেখে তোরা ওনারে সফট টার্গেটে দিছিস, আর তোদের আর কোনো কাজ নাই। এই লোকগুলা যে কি পরিমাণ দেশদ্রোহী এবং এরা যে কি পরিমাণ ক্ষতি করে দেশের, হ্যাঁ, প্রতিটা মুহূর্তে এদের ছোট ছোট ডিসিশনগুলো, ছোট ছোট এই যে কাজগুলো তারা করে, এরা মনে করে যে এতে বাংলাদেশে কোনো ক্ষতি হয় না। আসলে বাংলাদেশে কোনো বিচ্ছিন্ন দেশ না পৃথিবীর, যে ক্ষতি হয় না, এটা সব মানুষই দেখে। আজকালকার যুগে ভাষা কোনো সমস্যা না, যে ভাষাই জানুক না কেন তারা সবাই এগুলা ট্রান্সলেট করে বুঝতে পারে, জানতে পারে। এবং বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত বিদেশি নাগরিকরা আছে, যে সমস্ত শিক্ষিত মার্জিত উচ্চশিক্ষিত লোকজন ব্যক্তিবর্গ আছে, তারা এগুলো তো দেখে। তাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব, কলিগস, বিভিন্ন জায়গায় কানেকশন আছে। এইগুলো তো খবর মুহূর্তের ভিতরে পৌঁছায় যায় সারা বিশ্বে। এটা কি একটা লজ্জাস্কর ব্যাপার যে বাংলাদেশের মানুষ একজন শিক্ষিকার তার একটা অবসর সময়ের একটা ট্যালেন্ট, আমি বলবো এটারে, সেই জিনিসটারে তারা কিভাবে মানে সমালোচনার কোন লেভেলে নিয়ে গেছে, কোন লেভেলে তারে ট্রল কইরা তারে মানে তার ব্যক্তি জীবনে হারাম করে ফেলাইছে এরা। এই লোকগুলা না আছে এদের কাছে কোনো প্রমাণ, না আছে তারা না কোনো কিছু জানতেও চায়।
এইগুলো হয় কি ভাই, শোনেন, আসলে সত্যি কথা কইতে গেলে তো এখন বিপদ। মানে বাংলাদেশে গত 20 বছরে অন্তত হবে মনে হয়, আমার মনে হয় যে 15 থেকে 20 বছরের মতন হবে, এই সময়ের মধ্যে এই একটা বট বাহিনী তৈরি হয়েছে। হ্যাঁ, এটা কারা করছে এটা তো আপনারা জানেনই। এরা ওই সাইবার সেলে বইসা, এদের কাজ হচ্ছে আপনার এই যে যে কোনো ধরনের সময় মনে করেন যে যারা এই বাংলাদেশের ক্ষতি করার চিন্তা ভাবনা করে সব সময়, এই পার্টিরা যখনই কোনো না কোনো একটা ছল সুতায় কোনো কোনো উসিলা কিছু একটা পায়, ওই এই বাহিনীর কাছে এইগুলারে সাপ্লাই দেয়। আর এইগুলো, এই বাহিনীগুলো তো আসলে হইলো ফুড সোলজার, এগুলো বুঝছেন, এইগুলো হইলো এই তথ্য প্রযুক্তির একটা মানে যুদ্ধের, এদের কাছে এটা একটা যুদ্ধ। হ্যাঁ, এরা করে কি, এইগুলারে নিয়ে শুরু করে দেয়। মনে করেন যে আপনি ভাই একজন সাধারণ মানুষ, আপনারে মনে করেন যে এমন অবস্থা তারা করবে যে আপনি মনে করেন হেনস্থার শিকার হবেন, আপনার ভালো কোনো কিছু তাদের চোখে পড়বো না। কারণ কি, এইগুলা হচ্ছে মানে জ্ঞানহীন, এইগুলা হচ্ছে মনে করেন যে বর্বর টাইপের। এইগুলার কাজই হচ্ছে এই সমস্ত এদের যারা এই গুরুরা আছে তাদের তাদের কাছ থেকে এই সমস্ত কাজ নিয়ে তারা এই পুরা মনে করেন যে সারা বাংলাদেশ জুড়ে মনে করেন যে এইগুলো অপপ্রচার চালাবে সোশ্যাল মিডিয়াতে। তারপরে অনেক সময় সেগুলো মেইন মিডিয়াতেও আসে ভাই, এই মেইন মিডিয়াতেও এই বট বাহিনী চলে আসে বিভিন্ন সুশীল মুশিলের নামে। এগুলো আসলে শয়তান, এগুলো বাংলাদেশের কোনো ভালো কিছু চায় না। কারণ যেখানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, হ্যাঁ, তিনি বলতেছেন যে আমি ভিডিওটা দেখি নাই ব্যক্তিগতভাবে, কিন্তু ভিডিও আমার যারা ইনফর্ম করা হয়েছে সেখানে কোনো অশালীন কোনো কিছু নাই, এবং গান গাওয়া এটা তো কোনো অপরাধ কিছু না। এটা 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 কেন এটা একটা এই ধরনের বাজে সিচুয়েশনের ভিতরে যাবে? ঠিক আছে, তো মূলত আসলে বাংলাদেশের মানুষের কি বলবো ভাই, বাংলাদেশের মানুষ আর মানুষ এখন আর নাই। মানুষের যখন দেখি ভাই একজন মানুষে পিটায় মারতেছে, 10 জন মানুষে ওইটারে ভিডিও করতেছে দাঁড়াইয়া, আরে বাবা তোরা 10টা মানুষের 20টা হাত, তোরা ভিডিওটা না কইরা ওই খুনিটারে ধইরা তো ওই লোকটারে বাঁচা। ওই লোকটা ভুল হোক, ওই লোকটা ভালো হোক, ওই লোকটা ক্রিমিনাল হোক, ওই লোকটা রেপিস্ট হোক, যাই হোক, কিন্তু তার জীবনটা নিয়ে নেওয়ার তো কোনো অধিকার কারো নাই। এইটা যে ওই যে সমস্ত সন্ত্রাসীরা এই কাজগুলো করে তারা যেমনভাবে পাপী, ওই যারা দেখে আর ওই ভিডিও করে রিল করে ওই তারাও সমানভাবেই পাপী। এর থেকে কোনো মুক্তি নাই, এই পাপ থেকে কোনো মুক্তি নাই। কারণ আজকে যে ওই সন্ত্রাসীরা আকাম করছে এই মানুষগুলোর উপরে, কালকে তারা আপনার উপরে ঝাঁপাই পড়বে ভাই, এটার কোনো ব্যতিক্রম ঘটবে না। ঠিক আছে, এবং কারণ আমরা হলাম প্রচণ্ড পরিমাণে একটা অসহিষ্ণু জাতি, আমরা হলাম প্রচণ্ড পরিমাণে একটা মন ভোলা জাতি, আমরা হলাম প্রচণ্ড পরিমাণে একটা মানে ইংরেজিতে বলে হিপোক্রেট, বাংলা শব্দটা আর মাথায় আসতেছে না, মানে এমন একটা জাতি, মানে আমরা যতক্ষণ না পর্যন্ত আমার ঘাড়ে যদি না পড়ে তাইলে ওই অন্যায় ঠিক আছে, আমার ঘাড়ে পড়লে পরে তখন এটা অন্যায় 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 করে চিৎকার শুরু করে দিই, মানুষের জড়ো করি, ঘেঁটো করে জায়গায় ষড়যন্ত্র করি। অথচ আমরা এটা তো বুঝি না যে আমরা তো এই সমাজেরই অংশ। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের বাংলাদেশের মানুষের জীবনযাপন যদি ভালো না থাকে তাহলে আমরা কীভাবে ভালো থাকবো বলেন? এই যে শিক্ষিকা, উনি একজন মহিলা দেখে আজকে আপনারা তারে এই ধরনের ট্রল করে এই ধরনের টার্গেট করছেন, এটা তো শিওর বোঝাই যেতেছে। আর তাছাড়া উনি তো একজন মাইনরিটি গ্রুপের কাছে আরও পেয়ে গেছেন যে এই মহিলার তো এখন পাইছি সুযোগ। বাংলাদেশে তো আমরা গত 2 দশকের উপর ধরে দেখতেছি বাংলাদেশের মাইনরিটিদের উপরে যে পরিমাণ অন্যায় অত্যাচার শুরু হচ্ছে বা করতেছে। হ্যাঁ, এই শেখ হাসিনার সময় হয়েছে, খালেদা জিয়ার সময় আগে হয়েছে, তারপরে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় তো হেল হয়ে গেছে মাইনরিটিদের জীবন। কত মানুষ নামে বেনামে আমরা তো জানি না ভাই, তারা যে তাদেরকে মেরে ফেলা হয়েছে, অত্যাচার করা হয়েছে, মেয়েদেরকে অত্যাচার করা হয়েছে। আমরা তো এইগুলো আমরা অনেকে যারা জানি তারা চুপ করে আছে। আর ওই অনেকে ওই দাঁড়ানো পার্টি, হ্যাঁ, এরা খালি ওই ছবি তোলার ধান্দাই আছে, এরা আর এর বাইরে কোনো কিছু নাই। ভাই আপনাদেরকে একটা গল্প বলি শোনেন। গ্রাম বাংলায় মহিষ চুরি হয় না, গরু মহিষ, এই গরু চুরি করেন আর মহিষ বলেন যেটাই বলেন, এই গরু চোরে থাকে 3 চোর, বুঝছেন? ওই এক চোরে করে কি, গরুর দড়ি নিয়ে গরুটারে টানাটানি শুরু করে, ওই গোয়ালঘর থেকে যখন ছুটায় নিয়ে দৌড় দেয় একদিকে। আর আরেক চোরাই করে কি, ওই গরুর গলায় যে ঘন্টা বাঁধা থাকে ওই ঘন্টা নিয়ে উল্টা রাস্তায় দৌড় দেয়, বুঝছেন? আর ওই 3 নাম্বার যেটা, ওইটা করে কি, ক্ষেতের মধ্যে দৌড় দেয়, ক্ষেতের মধ্যে দৌড় দিয়ে মনে করেন যে অন্য পারে যায়। তাই 3 চোরায় 3 দিকে যায়, একই করে জানেন, ওই যে গরু চোর ওর ডিউটি তো ওই গরু নিয়ে যত দূর পারে ও নিয়ে সেইভাবে চলে যাবে।
আর ওই ঘন্টা আলা যেটা, ও করে কি মানুষকে মিসগাইড করে। ওই ঘন্টা বাজায় মনে করে উল্টা দিকে দৌড় দেয়। ওই সাধারণ মানুষ রাত্রিবেলা মনে করেন মাঝরাতে ঘুমের তো উঠে তো ভাবে যে কোন দিকে ঘন্টা, যেদিকে ঘন্টা সেদিকে দৌড় দেয়, অন্ধকারের ভিতরে কেডাও খবর রাখে এখন। আর ওই 3 নম্বর চোরা যেটা, ওইটা হয়ে যায় সুশীল তখন। হ্যাঁ, ও সুশীল করে করে কি ভিড়ের ভিতরে ঢোকে, ভিড়ের ভিতরে ঢুইকা ও করে কি মিথ্যা কথা বলা শুরু করে দেয়, বিভিন্ন রকমের বাজে তথ্য দেওয়া শুরু করে দেয়। মনে করেন যে কালার অমুক হয়েছিল, তমুক হয়েছিল, এরম দেখতে চোর এরম ছিল, অমুক ছিল, এতজন ছিল, অমুক সমুক, এমন এমন তথ্য দেবে, একটা তথ্য সত্য না। তো মানুষ কনফিউজ হয়ে যায় তখন। এরপরে এক সময় পর্যায়ে করে কি, তখন ওই ওই সুশীল এমন একটা এই দোষটা এমন একটা লোকের ঘাড়ে চাপাবে, যে লোকটার হয়তো বা ওই চোরের সাথে কোনো কানেকশনই নেই। হ্যাঁ, ওই চুরির সাথে কোনো কানেকশন নেই, কিন্তু ওই লোকটারে ফাঁসাই দেবে। তখন এই যে এই জনগণ, এই বেকুব জনগণ চিন্তা ভাবনা ছাড়া ওই পালে হাওয়া দিয়ে ওই গড্ডালিকা প্রবাহে সব গা ভাসাই দেবে। ওই লোকটা বা ওই গোষ্ঠী, ওই যার নাম কবে এই সুশীলে, ওই লোকজন ওগুলার বাজ বিচার করবে না, তার উপরে ঝাঁপাই পড়বে। তা বাংলাদেশের মানুষ হয়েছে এই অবস্থা। ভাই কি বলবো এটা, মানে কোনো ভালো কাজের সাথে তো তারা নাই, খারাপ কাজের সাথে কিভাবে তেল দেওয়া যায়, কিভাবে ফুয়েল এটারে দিয়ে আরও জ্বালাইয়া সমাজটারে বেশি উচ্ছৃঙ্খল তৈরি করা যায়, কন্ট্রোলে বাইরে নেওয়া যায়, এইগুলোতে আমরা খুব ওস্তাদ। এই ধরনের জাতির ভাই আসলে ভবিষ্যৎ কি বলেন তো? আমরা কেন অন্যের কথায় নাচি? আমরা কেন সবসময় অন্যের কথায় নাচবো? একজন মানুষের ব্যক্তি জীবনে আমরা কখনো হস্তক্ষেপ করব না যতক্ষণ না পর্যন্ত সে যদি আমার কোনো হার্ম করে, তখনও আমি করব না। এটার জন্য তো আইন আছে, আদালত আছে। আপনি সেখানে যান, বিচার আপনি চান, আপনি সেখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনার যারা আসবে তাদেরকে জানান, আপনি অন্যদের অ্যাডভাইস নেন। আপনি কেন দাও কুড়াল নিয়ে ঝাঁপাই পড়বেন একজনের উপরে? আপনি কেন একজন মহিলা দেখে তারে আপনি বাজেভাবে ট্রল করবেন, তার চরিত্র নিয়ে কথা বলবেন, চরিত্র অ্যাসোসিয়েশন করবেন, মিথ্যা কথা বলবেন? কারণ মহিলাদেরকে তো এটা খুব সহজভাবে দমানো যায়। ওরা জানে যে মহিলাদেরকে চরিত্র নিয়ে কথা বলবো, যে এটা বাজে মহিলা, এটা অমুক সমুক, এটা 2 নাম্বার, এইসব আলতু ফালতু কথা বলবে, মহিলা লজ্জায় আর সামনে আসবে না। এই করে করে এই বট বাহিনী আমাদের সমাজটারে কুক্ষিগত করতেছে। আপনারা এটা একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যারা অন্তত ন্যূনতম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যারা অন্তত নিজেদেরকে মনে করেন যে আমি একজন খারাপ মানুষ না, আপনারা দয়া করে চুপ থাকেন না, দয়া করে ভাইবেন না যে এইটা আমার ঘাড়ে পড়ে নাই তাই আমার দায়িত্ব না। বিষয়টা মোটেও তা না। দেশটা আমাদের একটাই, আমাদের সবার। এই দেশের প্রতিটা নাগরিক অনেক ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে ভাই দিন চালায় দেশটারে তৈরি করতেছে। একটা নেশন বিল্ডিং এত সহজ ব্যাপার না। কিন্তু বাংলাদেশের মতন একটা দেশ যেখানে কোনো রিসোর্স নাই, কোনো কিছু নাই, মানুষ খুব কষ্ট করে বাঁচে, মানুষ খুব কষ্ট করে তৈরি করতেছে তার ভবিষ্যৎ, সেইখানে এই ধরনের মনে করেন যে মিসগাইড এবং আজে বাজে বিষয় নিয়ে যখন কোনো কথাবার্তা হবে, আপনারা এগুলাতে ফুয়েল দেবেন না। আপনারা সবাই ওই শিক্ষিকার পাশে দাঁড়ান। শুধু শিক্ষিকা কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অন্যায় হইলে আপনারা দাঁড়াই যান সাথে সাথে। যারা বিবেকবান মানুষ আছেন তারা দাঁড়ান, প্রতিবাদ করেন, আইনগত ব্যবস্থা নেন। দেখবেন ধীরে ধীরে এই বট বাহিনীর সংখ্যা কমে যাবে। এছাড়া এই বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। আপনাদের সকলকে ধন্যবাদ।